নবমীর দিন আমরা সব আড্ডা খাওয়া দাওয়া মিটিয়ে বেরিয়ে পড়লাম রাত্রিবেলায় ফ্যামিলি মিলে ঠাকুর দেখতে। তো অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা বেরিয়েছি, রাস্তায় তো প্রচুর জ্যাম ছিল, যেহেতু অষ্টমীতে বৃষ্টি হয়েছিল বলে নবমীতে সবাই মনে হয় ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিলো আমাদের মতনই। এই ঠাকুরটা কিন্তু আমরা খুব ভালো দেখেছি। ভেতরে না মানে একটা চমক ছিল, যেটা সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে এই ফোকাস করা মানে মুখটা মায়ের। আর এখানে সবাই ভেবেছিল জ্যান্ত, কিন্তু ইনি জ্যান্ত কেউ ছিলেন না। এখানে একটা সিলিকনেরই একটা মানুষের মতো কাউকে রাখা হয়েছিল। খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা, মানে ওয়ান অফ দ্য বেস্ট। আমার খুব ভালো লেগেছে, আমাদের সবারই খুব ভালো লেগেছিলো এই প্যান্ডেলটা, তার জন্য দেখতে গেছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট একটা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো কালীঘাটের দিকে গেছিলাম। ওইখানেও মোটামুটি দেখেছি, কিন্তু যেটার উদ্দেশ্যে আমরা গেছিলাম চেতলা, এটা সম্ভব ছিল না, জাস্ট মানে ইম্পসিবল। এত লাইন বিশাল মারাত্মক লাইন ছিল। আর তার মধ্যেই নেমে পড়লো বৃষ্টি, মানে 1:41 পল্লী যাওয়ার আগেই বৃষ্টিতে আমরা ভিজে পুরো কাক স্নান হয়ে আমরা কোনো মতে দাঁড়িয়েছিলাম একটা শেডের তলায়। তারপরে আমরা রাস্তায় নর্মালি টুকটাক ঠাকুর দেখতে দেখতে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। কিছু করার নেই, আমাদের বাড়ির সামনে যেই শোভাবাজারের এখানে কিছু ঠাকুর দেখেছিলাম, দেখে ঠেকে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। যাই হোক, রাত থেকে দেখতে দেখতে ভোর, আর ভোর হতে না হতেই দশমী পড়ে গেল। কীভাবে পুজোটা চলে গেল আমরা সত্যি কেউ বুঝলাম না। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। শুভ বিজয়া।